একজন মিডল ক্লাস ছেলে ডিসিশন নিল সে একটা গাড়ি কিনবে। দিন রাত তার মাথার মধ্যে এই চিন্তাটাই ঘুরতেছে সে কোন গাড়িটা কিনবে। অবশেষে 7 দিন বিভিন্ন ধরনের রিভিউ এবং রিসার্চ করার পর সে ডিসিশন নিল সে এমন একটা গাড়ি কিনবে যে গাড়ির লুকিংটা অনেক ভালো এবং যে গাড়িতে উঠলে তার একটা আলাদা ফিল আসবে। এবং সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো সে ইউজড কার কিনবে, কারণ সে যদি ইউজ কারটা খুব দেখে শুনে কিনতে পারে তাহলে তার অনেক টাকা সেভ হবে। এবং তার ফ্রেন্ডদেরকেও সে জানায় দিল যে বন্ধু আমি হুন্ডা সিভিক কিনতেছি, এবং তার ফ্রেন্ডরা বলতেছে আরে ভাই তাড়াতাড়ি কিনে ফেল, এইটার যে লুকিং মারাত্মক লুকিং স্পোর্টস কারের মতো, তুই তাড়াতাড়ি কিনে ফেল, আমরা এই গাড়ি দিয়ে ট্যুরে যাব। কিন্তু যেদিন সে গাড়িটা কিনে নিয়ে আসলো সবাই শকড হয়ে গেল। আরে ভাই তুই এটা কি করলি রে ভাই, তুই বলছিলি তুই সিভিক কিনবি, তুই দেখি প্রিমিও কিনে নিয়ে আসছস। ঠিক এইভাবেই আমাদের অনেকেরই ড্রিম থাকে আমরা হুন্ডা সিভিক কিনবো, এবং অনেকের তো এই ধরনের ড্রিম থাকে যে আমি যদি একটা নর্মাল গাড়ি কিনতে চাই তাহলে 30 থেকে 35 লাখ টাকা পড়ে যাবে, আমি যদি আরো 10 লাখ বা 15 লাখ টাকা ইনক্রিজ করি তাহলে আমি মার্সিডিজের সিএলও কিনতে পারবো, যেটা ওল্ড মডেলের কিন্তু লুকিংটা সেই। আমি যদি এটা দিয়ে চলাফেরা করি আমার লাইফস্টাইলের যে লেভেল সেটা ইনক্রিজ হয়ে যাবে। তো এই ধরনের ড্রিম মানুষের থাকে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সবাই কেন জানি এই প্রিমিওটাই কিনে নিয়ে আসে। প্রিমিও না লুকিং অনেক ভালো, না এটা আপনার লাক্সারি লাইফস্টাইলটাকে রিপ্রেজেন্ট করে, না এটাতে একটা স্পোর্টস লুক আছে। তাও কেন বাংলাদেশের মানুষ এইটার প্রতি এত এডিক্টেড। আর আজকের ভিডিওতে আপনি এইটাই জানবেন, কারণ আপনার মনে ওই কোয়েশ্চেনটা আসে আরে ভাই এই গাড়িটার মধ্যে এমন কি আছে এত মানুষ কিনতেছে। আর আপনি যদি প্রিমিও কেনার চিন্তা ভাবনা করেন তাহলে এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার অবশ্যই অনেক উপকার হবে। কিন্তু প্রিমিও গাড়িটা টয়োটা কীভাবে প্রডিউস করলো সেটা আপনার অবশ্যই জানা দরকার, এবং কেনই তারা এইটার প্রোডাকশন অফ করে দিল। মানে হচ্ছে বাংলাদেশে যত পিস আছে ওইগুলাই থাকবে, নতুন কোনো প্রিমিও টয়োটা কোম্পানি থেকে বাংলাদেশে আসবে না। টয়োটা প্রিমিও প্রথমে বাজারে আসে 2001 সালে, এবং 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত ফার্স্ট জেনারেশন মডেলটা কন্টিনিউ হয়। তারপর 2007 সালে আসে সেকেন্ড জেনারেশন প্রিমিও, যেই জেনারেশনটা বাংলাদেশে অনেক বেশি পপুলার হয়ে যায়, এবং 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই সেকেন্ড জেনারেশন প্রিমিওটাই কন্টিনিউ করে। মানে হচ্ছে 14 বছর এই একটা মডেলই প্রোডাকশনে ছিল। মানে হচ্ছে চেসিসটা সেম ছিল, বিভিন্ন ধরনের পার্টস তারা অ্যাড করছে বা চেঞ্জ করছে, বা বিভিন্ন ধরনের তারা ফ্রন্ট যে লুক সেটা চেঞ্জ করছে। তো এইভাবে তারা মডিফিকেশন করে, কিন্তু সেম চেসিসই ছিল। চিন্তা করা যায় গাড়ির মার্কেট এতটা ডেভেলপ করে ফেলছে, হাইওয়ে চলে আসলো, তারপর ইভিও চলে আসলো, কিন্তু প্রিমিও তার নিজস্ব মার্কেট এখনও গ্র্যাব করে আছে। তারপর হঠাৎ 2021 সালের মার্চ মাসে টয়োটা বলল এনাফ, আর প্রিমিও প্রোডাকশন হবে না, প্রিমিও প্রোডাকশন অফ, আজকে থেকে প্রিমিও আর বাজারে আসবে না। তারপর বাংলাদেশের মানুষ তো আবেগপ্রবণ জাতি, তারা বলল আরে ভাই প্রিমিও প্রোডাকশন অফ করলা কেন, আমরা তো এখনও প্রিমিও কিনতেছি, এবং এইটার অনেক ডিমান্ড আমাদের দেশে এখনও আছে। এইটার মেইন রিজন হচ্ছে জাপানে হয়তো প্রিমিও আউটডেটেড হয়ে গেছে, কারণ হচ্ছে তাদের মার্কেট হাইব্রিড, তারপর আছে হচ্ছে ইবি এবং হচ্ছে এসইউবিতে সুইচ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের মার্কেটে এখনও প্রিমিওটা এখনও একটা প্রিমিয়াম কার, এইটা ফ্যামিলি সিডানের বস। শুধু বাংলাদেশ না, শ্রীলঙ্কাতেও কিন্তু প্রিমিও অনেক পপুলার। এছাড়া সিঙ্গাপুরেও কিন্তু মানুষ অনেক চিনে এই প্রিমিওটাকে, এবং নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো মার্কেটে প্রিমিও তাদের নিজের একটা রেসপেক্ট বানাইছে অলরেডি। কিন্তু বাংলাদেশের কথা আলাদা, কারণ হচ্ছে এইখানে প্রিমিওর একটা ট্রাস্টের নাম। প্রিমিও নিয়ে অফিসে গেলে এটা খুব ভালো মানায়, তারপর হচ্ছে বিয়ের অনুষ্ঠানে অনেক ভালো মানায়। আপনি দেখবেন রেন্ট করেও মানুষ বিয়ের অনুষ্ঠানে প্রিমিওটা ইউজ করতেছে। তারপর ডক্টর, লয়ার বা বিজনেসম্যান বা হচ্ছে গভর্নমেন্ট অফিসার সবার সাথে এই প্রিমিওটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায়। এইটাই হচ্ছে প্রিমিওর সবচেয়ে বড় পাওয়ার। আর অন্যদিকে সিভিকটা হচ্ছে স্পোর্টস কারের মতো, এবং এইটা একটা স্পোর্টস ফিল দেয়, এবং এই গাড়ির মধ্যে সবাই কেউ মানায় না। তো এখন চলেন প্রিমিওর ওই স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি, যে স্পেসিফিকেশনের কারণে ওই মিডল ক্লাস ছেলেটাও প্রিমিও কিনে নিয়ে আসলো, এবং এমন কি ফিচার আছে যে ফিচারগুলো সিভিককেও হার মানালো। তো ফার্স্টে চলে আসি এক্সটেরিয়রের দিকে। এক্সটেরিয়রের ডিজাইনটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম, এবং এইটা কিন্তু একটা ক্লিন লুক দেয়। ফ্রন্টে আছে অর্নামেন্টাল গ্রিল, এলিগেন্ট একটা বাম্পার, এবং টপ ট্রিমে আছে এলইডি হেডলাইট, এবং এইটার যে ফগ লাইট এইটাও কিন্তু এলইডি। তারপরে ক্রোমের যে অ্যাকসেন্টটা এইটা কিন্তু একটা ক্লিন এবং প্রিমিয়াম একটা ফিল দেয়।
তো এখন চলে আসি সাইড প্রোফাইলে। সাইড প্রোফাইলটা খুবই সিম্পল কিন্তু এলিগেন্ট। ডোর হ্যান্ডেলে একটা ক্রোমের টাচ আছে, তারপর হচ্ছে সাইড মিররে উইঙ্কার লাইটও আছে এবং অনেক প্রিমিয়ার মধ্যেও রেইন ডিফ্লেক্টরটাও দেখা যায়। আর এই ছোট ছোট জিনিসগুলাই প্রিমিয়রটাকে আরও প্রিমিয়াম করে তোলে। প্রিমিয়র গ্লাসগুলোও কিন্তু অনেক ভালো, ফ্যাক্টরি টিন্ট, ইউবি কাট গ্লাস, প্রাইভেসি উইন্ডো সব মিলিয়ে আপনি যদি প্রিমিয়র পিছনে বসেন তাহলে একটা প্রিমিয়াম এবং হচ্ছে কমফোর্টেবল ফিল আপনি করতে পারবেন। ব্যাক সাইডে যদি দেখি, ব্যাক সাইডে একটা এলইডি টেইল লাইট আছে। রেয়ার বাম্পারটাও কিন্তু সিম্পল। ওভারঅল পিছনের দিক থেকে একটা ম্যাচিউর লুক আছে। আর এইটা আসলে একটা ভদ্রলুক টাইপের একটা ব্যাপার দেয় পিছনের দিক থেকে। আর ট্রাঙ্ক স্পেসেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে। আপনি যদি ঈদ শপিং বা বাতাস সদাই করেন এগুলো অনায়াসে ঢুকে যাবে। এবং এটার সাথে সাথে স্পেয়ার টায়ার এবং টুল বক্সটাও কিন্তু এখানে দেওয়া আছে। আর আপনি যদি চান আরও বেশি স্পেস দরকার তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি রেয়ার যে সিটটা, সেই রেয়ার সিটটা আপনি যদি ফোল্ড করেন তাহলে আপনি আরও জায়গা পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলে, সেকেন্ড জেনারেশন প্রিমিয়ার মধ্যে বেশিরভাগ মডেলের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড 160 মিলিমিটার হয়ে থাকে। আর সিএচআরের ক্ষেত্রে যেটা হয়, সিএচআরের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড 150 মিলিমিটার হয়ে থাকে। তার মানে আপনি এইটা ধরতে পারেন সিএচআরের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তার থেকেও প্রিমিয়র গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি। তো এখন যদি আসি প্রিমিয়র টায়ার এবং হুইলসের ব্যাপারে, প্রিমিয়রতে কিন্তু ওইএম অ্যালাউ হুইলস ইউজ হয় এবং এইটার কমন যে টায়ার সাইজ সেটা হচ্ছে 185/55 R15। আর এই টায়ারটা কিন্তু স্পোর্টসই না, কিন্তু হচ্ছে এটা একটা কমফোর্টেবল টায়ার এবং এই টায়ারটা কিন্তু ফুয়েল ইকোনমিতেও অনেক বেশি হেল্প করে এবং এইটা আপনি অনায়াসে রিপ্লেস করতে পারবেন। আপনি যদি ছোটোখাটো দোকানে চলে যান তাও আপনি এই টায়ারটা পাওয়া যাবেন। তো এখন আসি একটা গাড়ির হার্ট, যেটা হচ্ছে ইঞ্জিনের ব্যাপারে। প্রিমিয়তে সাধারণত 1.5 লিটার, 1.8 লিটার বা 2 লিটার ইঞ্জিন অপশনেও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের সবচেয়ে কমন যে ইঞ্জিনটা সেটা হচ্ছে 1.5 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন। এবং প্রিমিয়তে যে ভিভিটিআই টেকনোলজি, এটা কিন্তু ফুয়েল এফিসিয়েন্সিতে অনেক বেশি হেল্প করে। আর বাংলাদেশে সাধারণত ফ্রন্ট হুইল ড্রাইভ প্রিমিয়গুলোয় বেশি দেখা যায়, কিন্তু অনেক প্রিমিয়তে 4 হুইল ড্রাইভও অপশন পাওয়া যায়। তো এখন আসেন চলি মেইনটেনেন্স কস্টের ব্যাপারে। আপনি যদি মাসে 1000 কিলোমিটার গাড়ি চালান, ধরেন এখন অকটেনের প্রাইস চলতেছে 140 টাকা লিটার এবং হচ্ছে পেট্রোলের প্রাইস চলতেছে 135 টাকা লিটার। এখন আপনি যদি 1000 কিলোমিটার আপনি চালান মাসে তাহলে আপনার 100 লিটার অকটেন লাগবে এবং এই অকটেনের প্রাইস আসে বা ফিউলের প্রাইস আসে হচ্ছে 14,000 টাকা। এবং ধরেন নর্মাল যে মেনটেন্যান্স লাগে, আপনি 1 মাস গাড়ি চালালে যে মেনটেন্যান্স হবে সেটা ম্যাক্সিমাম হতে পারে 3,000 টাকা। তাহলে আপনার মান্থলি মেনটেন্যান্স কস্ট আসছে 17,000 টাকা। এটা কম বেশি হইতে পারে কিন্তু ন্যাচারালি এরকমই আসবে। আর এখন আসি সিভিকের ব্যাপারে। তো সিভিকটা যদি আপনি প্রিমিয়ার মতো রেগুলার চালান তাহলে আপনার ধরুন 10 কিলোমিটার যাবে 1 লিটারে, সেক্ষেত্রে আপনার ফুয়েল লাগতেছে 125 লিটার এবং ফুয়েল কস্ট আসতেছে 17,000 টাকার মতো। এবং ধরেন নর্মাল মেনটেন্যান্স যদি ধরি তাহলে মিনিমাম আপনার 5,000 টাকা লাগবে মান্থলি। তাহলে আপনার টোটাল কস্ট আসতেছে কত? মেনটেন্যান্স কস্ট আসতেছে 22,000 টাকা। এখন আপনি একটু চিন্তা করেন, আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতেছি না, কিন্তু উপর নিচে হইতে পারে। এখন আপনি চিন্তা করেন আপনার মান্থলি যদি 25,000 টাকা বা 22,000 টাকা গাড়ির পিছনে চলে যায়, আপনার সংসারের যে মেনটেন্যান্স কস্ট সেটা আপনি কিভাবে দিবেন? তো এই ক্ষেত্রে হচ্ছে মেনটেন্যান্স কস্টটা অনেক বেশি কম হচ্ছে প্রিমিয়তে। আপনি আরও কম আপনি করতে পারেন, আরও কমে আপনার হয়ে যাবে, সেক্ষেত্রে প্রিমিয়টা কিন্তু বেটার অপশন আপনার জন্য। তো এখন আসি সেফটির ব্যাপারে। ফ্যামিলি কার হিসেবে যে শুধু আপনার কমফোর্টেবল হলে হবে এরকম না, আপনার সেফটিটাও এনশোর করতে হবে। প্রিমিয়র যে নিউয়ার প্যাকেজগুলো আছে সেগুলো কিন্তু প্রিমিয়র অনেক ভালো সেফটি ইনশিওর করতেছে, যেমন হচ্ছে ল্যান্ড ডিপারচার অ্যালার্ট, তারপর হচ্ছে অটোনোমাস ব্রেকিং টাইপ সিস্টেম যে ফিচারগুলো থাকে সেগুলো কিন্তু প্রিমিয়র নিয়ে আসছে। আর কিছু টপ প্যাকেজে আপনি রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্টও আপনি পেয়ে যাবেন, তারপর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, এগুলো তো আপনি পাবেন না। তারপর হচ্ছে পার্ক অ্যাসিস্টটাও আপনি টপ প্যাকেজে পেয়ে যাবেন। কিন্তু এই ফিচারগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার মডেল ইয়ার অথবা হচ্ছে আপনি কোন প্যাকেজটা নিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আসা যাক ইন্টেরিয়রের দিকে। ইন্টেরিয়রটা কিন্তু সিম্পল, বুস্টারটা আছে, তারপর হচ্ছে স্টিয়ারিংটা লেদার র্যাপ করা, তারপর হচ্ছে উডেন ট্রিমটাও কিন্তু আছে। উড ট্রিমটা আসলে এটা কিন্তু ফুললি উডেন না, এটা আসলে প্লাস্টিকের, কিন্তু ফিল দিয়ে আসছে উডের।
তো এখন আসি হচ্ছে প্রিমিয়র সবচেয়ে কমফোর্টেবল যে পার্টটা সেটার ব্যাপারে, সেটা হচ্ছে রেয়ার সিট। রেয়ার সিটের যে কুশনিংটা সেটা খুবই কমফোর্টেবল। মানে হচ্ছে আপনি প্রিমিয়র চালিয়ে যতটুকু মজা না পাবেন, আপনি তার থেকে বেশি মজা পাবেন আপনি যদি পিছনের সিটে বসে আপনি জার্নি করেন। কারণ এখানের যে কুশনিংটা সেটা হচ্ছে খুবই কমফোর্টেবল, এবং এর সাথে সাথে যে লেগ স্পেসটা সেই লেগ স্পেসটা কিন্তু অনেক ভালো আছে। এবং হচ্ছে আপনি যে হ্যান্ড রেস্টটাও আপনার সঠিক পজিশনে আছে। তারপর হচ্ছে কাপ হোল্ডার আছে, তারপর হচ্ছে ফাইল হোল্ডার আছে, বটল হোল্ডার, মানে যা যা লাগে কমফোর্টেবল ফিল করানোর জন্য সব কিছুই আছে। এবং এইটা আপনি যদি জার্নিটা করেন পিছনের সিটে বসে তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এর থেকেও বেস্ট পার্ট হচ্ছে আপনার রেয়ার যে সিটটা সেটা কিন্তু রিক্লাইন করা যায়। ধরেন আপনি কোথাও জার্নি করলেন, আপনি রিক্লাইন করতে পারতেছেন, দেন হচ্ছে এসি চলতেছে, মানে একটা পিওর একটা কমফোর্টেবল জার্নি আপনি ফিল করতে পারবেন প্রিমিয়র রেয়ার সিটে বসে। এইটা হয়তো আপনি সিবিকে পাবেন না, সিবির হয়তো চালিয়ে আপনি মজা পাইতে পারেন, কিন্তু আপনি যদি জার্নি করে মজা পাইতে চান তাহলে আপনার প্রিমিয়রতে সুইচ করতে হবে। আর এই কারণেই হয়তো মিডল ক্লাসটা এই প্রিমিয়রটাকে এত বেশি পছন্দ করে থাকে। আর এখন আমরা দেখবো কেন এই মিডল ক্লাস ছেলেটা সিভিক ছেড়ে প্রিমিয়র কিনলো, এবং বাংলাদেশের মানুষ কেন প্রিমিয়রতে এত বেশি এডিক্টেড। এই জন্য আমরা 4টা রিজন বলবো, যে রিজনগুলো দেখলে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনার রাস্তাঘাটে এত বেশি কেন প্রিমিয়র দেখা যায়। ফার্স্ট রিজনটা হচ্ছে রিসেল ভ্যালু অনেক ভালো। ভাই টয়োটা প্রিমিয়র রিসেল ভ্যালু অনেক ভালো, কারণ হচ্ছে এটার কিন্তু প্রোডাকশন অফ, আপনার যদি একটা প্রিমিয়র থাকে এবং আপনি যদি এইটা সেল করার চিন্তা ভাবনা করেন এবং মানুষকে জানান, কেউ যদি জানে সে অনেক ফাস্ট এই গাড়িটা কিনে ফেলতে চাইবে। আর যদি আপনার কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি অনেক ভালো প্রাইজে সেল করতে পারবেন। অনেক সময় এইটা অনেক বেশি প্রাইজেও সেল করা যায় যদি আপনার কন্ডিশনটা অনেক বেশি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার প্রফিটও হইতে পারে। মেন বিষয় হচ্ছে বাংলাদেশের মার্কেটে এইটার ডিমান্ড হিউজ পরিমাণে, আপনি জাস্ট মুখ থেকে বের হবেন, এটা সেল হইতে দেরি হবে না। সেই জন্য কি আপনার গাড়ি সেল করার ব্যাপারে কোনো টেনশনও করতে হচ্ছে না। আর এই মেইন রিজনটার কারণেই হয়তো ছেলেটা এই রিসেল ভ্যালুর কথা মাথায় রেখেই প্রিমিয়তে সুইচ হয়েছে। আর বাংলাদেশের মানুষ এইটা চিন্তা করে, আমার যদি কোনো অর্থনৈতিক প্রবলেম হয় আমি অনায়াসে এই গাড়িটা যাতে সেল করে আমি ওই প্রবলেমটা সলভ করতে পারি, এইটাই মানুষের মাথায় বেশি ঘুরপাক করে। এই জন্যই হচ্ছে মানুষ রিসেল ভ্যালুর কারণে প্রিমিয়তে সুইচ হয়। রিজন নাম্বার 2, রেন্ট এ কার ফ্যাসিলিটি। আমাদের দেশে রেন্ট এ কার বিজনেসটা কিন্তু অনেক ট্রেডিশনাল একটা বিজনেস। ধরেন বিয়ে বাড়িতে, তারপর হচ্ছে আপনি যদি কোনো ট্যুরে যান দেখবেন আপনি রেন্ট করে কার নিয়ে তারপর আপনি ট্যুরে যাচ্ছেন। আর যেহেতু প্রিমিয়র হচ্ছে মেনটেন্যান্স কস্টটা অনেক বেশি কম, সেই কারণে এইটা রেন্ট এ কার বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি প্রফিটেবল হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিলিটি তো আছে, আপনি রেন্টে কারে চালান অথবা না চালান আপনার ফিউচারে কোনো প্রবলেমও হইতে পারে, সেক্ষেত্রে আপনার এই প্রফেশনে নামতে হইতে পারে। সেক্ষেত্রে অপশনটা আছে, মানে হচ্ছে আপনি যে কোনো সময় ওইটাতে সুইচ হইতে পারবেন। সেক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি কিন্তু এই গাড়ি কেনার ফলে আপনার হয়ে গেছে। রিজন নাম্বার 3, মেইনটেনেন্স কস্ট। আমরা মেইনটেনেন্স কস্টটা হিসাব করলাম এবং আমরা দেখলাম প্রিমিয়র এবং সিভিকের মধ্যে মেইনটেনেন্স কস্টে অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট হয়, এবং এইটা আমরা নর্মালি ক্যালকুলেট করছি। এটা যদি আপনি ধরেন রেগুলার চালান, ধরেন আপনার কোনো অ্যাক্সিডেন্টও হইতে পারে বা হচ্ছে কোনো পার্টস নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি হয়ে যাবে। এবং সিভিকের ক্ষেত্রে তো এটা আকাশচুম্বী মেইনটেনেন্স কস্ট হয়ে যাবে, কারণ এটার পার্টসের অনেক বেশি প্রাইস এবং এটা সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু প্রিমিয়র যে পার্টগুলো সেগুলো আপনি যে কোনো ছোটোখাটো বা অটোমোবাইল যে ওয়ার্কশপ সেখানে আপনি পেয়ে যাবেন ইজিলি। সেক্ষেত্রে এটা কিন্তু একটা বেনিফিট আপনার জন্য হয়ে গেছে। রিজন নাম্বার 4, কমফোর্ট। প্রিমিয়রটা কিন্তু সব ধরনের প্রফেশন মানুষের জন্য একটা বেস্ট চয়েস, কারণ হচ্ছে এইটা অনেক কমফোর্টেবল, আপনার জার্নি করে অনেক কমফোর্টেবল। কিন্তু সিভিকটা হচ্ছে আপনি চালায় মজা পাবেন। ধরেন ইয়াংদের জন্য এটা অনেক ভালো চয়েস, আপনি কারটা চালিয়ে আপনি ফিল পাবেন। কিন্তু সব ধরনের ক্লাসের জন্য যে কোনো জায়গায় এই প্রিমিয়রটা কিন্তু ভালো ম্যাচ হয়, সেই জন্য মানুষ এই প্রিমিয়রতে অনেক বেশি সুইচ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা দেখার ফলে আপনি হয়তো বুঝে গেছেন কেন বাংলাদেশের মানুষ এত বেশি এডিক্টেড এবং এত বেশি প্রিমিয়র রাস্তায় দেখা যায়। তো দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।